আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে সন্ধ্যার আগে বাংলাদেশের অন্যতম বিভাগ খুলনা বিভাগের সবচেয়ে বড় তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে যশোরে ৮ দিন হসপিটালের আয়োজনে। এবং এজন্য স্টেজ সাজানো এবং কার্যক্রম কতদূর এগিয়েছে এর তদারকির জন্য আজকে আমি আহ, সেখানে যাই এবং দেখি খুবই সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো হয়েছে। এখানে পড়ো তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকর বিস্মি রব্বিকাল্লাজি খলাক। আসলে এটা খুলনা বিভাগের সব থেকে বড় আয়োজন। আমি ভিতরে প্রবেশ করার আগে ভিতরে ৮ দিন হসপিটাল ভিতরে দিয়ে প্রবেশ করলাম। তাফসিরুল কোরআন মাহফিল এখান থেকে মেইন স্টেজ দেখা যাচ্ছে সামনে। এদিক দিয়ে প্রবেশ করবেন। তাফসির কারকরা এই সাইড দিয়ে প্রবেশ করে স্টেজে সরাসরি চলে যাবে। হ্যাঁ, আমি স্টেজের সামনে চলে এসেছি। এর স্টেজের সামনে অবস্থান করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। স্টেজ সাজানো গোছানো শেষের দিকে। আগামীকাল ৩টা থেকে মাহফিল, ৩টা থেকে রাত 11টা পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে স্টেজ সুন্দর করে সাজানো হয়েছে, গোছানো হয়েছে। স্টেজের একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, এখানে সাউন্ড সিস্টেম এবং অনেক মনিটর, মিনিমাম 20টা মনিটর দিয়ে বিভিন্ন জায়গায় স্টেজ সাজিয়ে সেখানে দেখার, সরাসরি লাইভ দেখার, দেখেই এবং ওয়াজগুলো উপভোগ করা, দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। অনেকগুলো স্টেজ, সব স্টেজগুলো খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। দেখেন এখানে আপনি সামনে দেখতে পাচ্ছেন ধুধু মাঠ, তার ওই রাস্তার পাশে স্টেজ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে স্টেজ করা হয়েছে, ওই পাশে স্টেজ, মেইন স্টেজ আমার পিছনে। অনেক স্থানে স্টেজ করা হয়েছে। বড় ফিল্ড তো, অনেক বড় লং এরিয়া। এখানে মিনিমাম আপনার 20 থেকে 25 লক্ষ লোক এখানে সমাগম হবে। সমাগম ওনার সেটে যাবে এবং সামনে স্টেজের কাজ চলতেছে, চলমান, একদম মেইন স্টেজের সামনে। এখানে সরাসরি এই জায়গা থেকেই সরাসরি মানুষ দেখতে পাবে। তাছাড়া অন্যান্য যে স্টেজে থাকলে সরাসরি দেখতে পাবে না। এবং স্টেজের সামনে এটাই একমাত্র স্টেজ যেখান থেকে সরাসরি দেখা যাবে। হ্যাঁ, দেখেন সবাই খুব অক্লান্ত পরিশ্রম করতেছে। এখানে ফ্লোর গ্রাউন্ড লেভেল থেকে মিনিমাম 20 ফিট হাইটে আপনার সামিয়ানা টাঙানো হচ্ছে। খুবই রিস্কি কাজ। অক্লান্ত পরিশ্রম করে চলেছে ওয়ার্কাররা। খুব কঠোর পরিশ্রম করতেছে শ্রমিকরা, রাত দিন কাজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সামনে এগিয়ে বড় মনিটর, দেখেন কত বড় মনিটর, সাউন্ড সিস্টেম, বিশাল ব্যাপক এরিয়া নিয়ে এটা সমাগম। আপনারা দেখতে পাচ্ছেন স্টেজের পাশেই ভিডিও করতেছি, স্টেজের পাশ থেকে। এখান থেকে উঠেই মেইন স্টেজ সামনে, যেটা এটা সুন্দরভাবে সাজানো গোছানো হচ্ছে। এবং সামনে যদি আমি একটু এগিয়ে যাই তাহলে সামনের এই স্টেজ থেকেই সরাসরি মানুষ দেখতে পাবে, আজহারি হুজুরকে দেখতে পাবে। এবং অন্যান্য জায়গা থেকে সরাসরি স্ক্রিনে দেখা যাবে, কিন্তু সরাসরি দেখতে পাবে না, কারণ কারণ এটা অনেক লোকের সমাগম তো। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন স্টেজ কিন্তু একটা না, এখানে জায়গা অনেকগুলো স্টেজ করা হয়েছে। তারপর মেইন স্টেজ হচ্ছে এটা। এখান থেকে মাহফিলের কাজ সম্পাদন করা হবে এখান থেকে। এটা হলো মেইন স্টেজ। থেকে স্টেজের পাশে ওই এখানে সাজানো হয়েছে। তারপর ৮ দিন হসপিটালের ফ্রন্ট লাইনের আমাদের ৮ দিন হসপিটালের পাশেও সাজানো হয়েছে। দেখেন ডেকোরেশন, খুবই ভালো ডেকোরেশন, সুসজ্জিত করা হচ্ছে। এটা সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবার দাওয়াত থাকলো। আপনার খুলনা বিভাগের যে সকল জেলা আছে
আপনার কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, ফরিদপুর তো অন্য বিভাগের ভিতরে, মাগুরা, তারপরে আপনার হচ্ছে সাতক্ষীরা, এসব টোটাল এই অঞ্চলে নড়াইল, এসব সব অঞ্চলগুলোর মানুষ এখানে সমাগম হবে। একটা বৃহত্তর একটা আয়োজন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন একটা বৃহত্তর একটা আয়োজন। মানে একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগলো, অন্যান্য জায়গায় আজহারি হুজুর একটা বিষয়ে তিনি বলেছিলেন যে আমাকে ভিতরে প্রবেশ করার সময় খুব সমস্যা হয়, কিন্তু এখন আর সমস্যা হবে না। তিনি কোন দিক দিয়ে আসি মেন স্টেজে উঠবেন কেউ জানতেই পারবেন না, বুঝতেও পারবেন না যে তিনি কোন সাইড দিয়ে প্রবেশ করতেছেন, সেটা বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। জি জি জি। সামনে আমি আরও এগিয়ে দিকে দেখাতে চাই আপনাদেরকে। খুবই সুন্দর একটা পরিবেশ। আসলে অনেক অনেক মেহনত করা, অনেক কষ্ট করে, কারণ এই জায়গায় অনেক গাছগাছালি ছিল, সেগুলো আগাছা দমন করে রোলার করে বালি ফেলে পানি দিয়ে কম্পেকশন করে, এবং এখানে একযোগে কাজ করেছে র্যাব, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, যৌথ বাহিনী, বিভিন্ন বাহিনীর লোকরা এখানে কাজ করেছেন নিরাপত্তার স্বার্থে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কারণ এখানে আপনার স্টেজ করাই হয়েছে 7 থেকে 8 লক্ষ লোকের বসার ব্যবস্থা করা হয়েছে, এবং তাছাড়াও বাড়তি হিসেবে অনেক জায়গা রয়েছে, বাড়তি জায়গাতেও মনে করেন আরও ওরকম সেম 7 থেকে 8 লক্ষ লোক থাকার, খোলা আকাশের নিচে থাকার ব্যবস্থাও আছে। কিন্তু স্টেজ তৈরি করা হয়েছে আপনার 7 লক্ষ লোকের জন্য। 7 লক্ষের লোক এখানে স্টেজে বসে তারা মাহফিল শুনতে পারবেন, সেই ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, এবং আমরা সামনে যে দেখতে পাচ্ছি ভাই, তিনি লাইভে তাদের কাজের সম্পর্কে বলতেছেন। হ্যাঁ, এবং ভিডিওতে এখন আমি নিজেকে দেখাবো, প্রদর্শন করতে চাই যে আমি অনেকটা শীত লেগে কুচিয়ে গিয়েছি, শীত লাগতেছে বেশ ভালো, যখন ঠান্ডা লাগে। সকাল সকাল উঠে এখানে চলে এসেছে। আসলে সন্ধ্যা মানে আমার কাছে সকাল, কারণ সারাটা দিন ঘুমাই, সারাটা রাত ডিউটি করার পরে সন্ধ্যা আমার কাছে সকালের মতো। এজন্য ঠান্ডা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা লাগছে। চলে এসেছে এরিয়াতে কাজের বিবরণী দেওয়ার জন্য। যারা সুদূর এলাকা থেকে আসবেন, কোন দিক দিয়ে প্রবেশ করবেন আমাকে মেসেজ দিলে আমি জানিয়ে দেবো কোন সাইড দিয়ে প্রবেশ করবেন। হ্যাঁ, খুবই সুন্দর, দেখেন কার্পেটিং করে করা হয়েছে। এবং আমার পিছনে যে এরিয়াটা, এটা আজকে রাতের ভিতরেই সকল কার্য সম্পাদিত হবে। অনেক মানুষের সমাগম, তো এটা আসলে ম্যানেজমেন্ট করাটা অনেক টাফ বিষয় ছিল, তো 8 দিন সেটা করে দেখালো। এই জেনারেশনের মানুষ, এই জেনারেশনের মানুষ প্রতিটা কাজে যে সাফল্যমণ্ডিত হয় সেটার বহিঃপ্রকাশ ঘটবে এই বড় ওয়াজ মাহফিলের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এসেছে আসলে এখানে প্রবেশের জন্য। মেন স্টেজের এখানে প্রবেশ করা সবার জন্য পসিবল না, যদিও আমি আমার আলাদা পরিচয় হিসেবে আমি প্রবেশ করেছি এখানে। আমি আলাদা পরিচয়ে আমার কার্ডের কারণে আমি প্রবেশ করতে পেরেছি এখানে। এখানে সবাই প্রবেশ করার অনুমতি নেই, এবং সব কিছু দেখে অনেক ভালো লাগলো। যশোরবাসী অক্লান্ত পরিশ্রম করতেছে, বিশেষ করে 8 দিন হসপিটালের আয়োজনে। এই আমাদের এখানে বলতে গেলে অনেক মানুষের সমাগম তো হবে, তো এই জন্য অনেক বড় পরিসরে কাজ চলতেছে। তাছাড়া 3 দিনে 6 জন বক্তা, সবাই প্রখ্যাত বক্তা, এবং তারা ভালো ওয়াজ করেন এবং নসিহত করেন। আসলে মেন বিষয়টা জানা আছে ও মানাটা বেশি প্রয়োজন, যতটুকু জানি ততটুকু মানাটাই শ্রেয়। এই জন্য এটা আমি মনে করি। তাছাড়া বাংলাদেশের বর্তমানে সেরা বক্তা মিজানুর রহমান আজহারী দেশের বাইরে ছিলেন, বিগত কয়েক বছর বাইরে ছিলেন, তারপরেও তিনি রাজকীয় দেশে দেশে এসেছেন। এবং এখানে একটা হেলিপ্যাডও তৈরি করা হয়েছে। হেলিপ্যাডে এসে তিনি ল্যান্ড করবেন। ল্যান্ড করার পরে তিনি তারপরে এখানে আসবেন।
আসলে সব কার্যক্রমই একটা শৃঙ্খলার মাধ্যমে সম্পাদিত হবে। যা আর এই তাফসির মাহফিলটা খুব ভালোভাবে সম্পন্ন হোক, সেফলি সম্পন্ন হোক এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম।